আমাদের 81তম বর্ষে এবারে আমাদের পুজোর থিম হচ্ছে রামায়ণ। আমরা শ্রীরামচন্দ্র ঠাকুরের চতুর্রাম আমরা তুলে ধরবো এখানে এখানে অনেক কিছু মানুষ জানতে পারবে। তো আমরা সাধারণ মানুষ বলবো যে আপনারা পুজোর সময় আসবেন, আমাদের পুজো দেখবেন, আপনারা খুবই ভালো লাগবে। ঠিক আছে। এই খুঁটি পুজোর মধ্যে কি আপনি মানে ইয়েটা রাখবেন? খুঁটি পুজোটা আমাদের প্রতি পুজো করায়। পুজো আমাদের যে কোনো পুজো চালু করা, পুজোর প্যান্ডেল চালু করার একটা নিয়ম থাকে, তো সেই নিয়ম হিসেবে আজকে আমরা খুঁটি পুজোটা করছি। আর তার সাথে আমাদের থিমের একটা বলতে এই ধরনের প্রচারও করে দিচ্ছি যে আমাদের এবারে থিম আছে রামায়ণ। থ্যাংক ইউ। আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি শিল্পী, এদেরকে তুলে দিয়েছে রামায়ণ। কতটা মানুষকে থেকে সারা পাবেন? দেখুন, রামায়ণ ও মহাভারত আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। আমরা 365 দিন রামায়ণ মহাভারতের সঙ্গেই বেঁচে রয়েছি। ভারতবর্ষে এখনও রামায়ণ মহাভারত অপ্রাসঙ্গিক হয়নি, এবং রামায়ণ মহাভারতের গল্পের মধ্যে দিয়ে যে শিক্ষা সমাজের গ্রহণ করা উচিত সেগুলিকে আমরা তুলে ধরবো এবছর। এই যে মণ্ডপটা কী কী দ্রব্যটি তৈরি হবে? এগুলো ক্রমশ প্রকাশ্য আর একটু এগোক, তারপরে এখনও অবধি তা মোটামুটি আপনার এখনও অবধি ঠিক হয়নি। পেন্টিং থাকবে, স্কাল্পচার থাকবে, সব কিছুই অনির্বাণ দাস। হ্যাঁ, আলিপুর সর্বজনীন সারা বছর মানুষ নিয়ে কাজ করে, এবং সেটা আজ নয়, দীর্ঘ এক দশক ধরে। তাই আমরা প্রতি বছর পুজোর পরেই ঠিক করি কি আমাদের থিম হবে। তাই এবছর আমরা ঠিক করেছিলাম কোনো একটা এপিককে নিয়ে আমরা কাজ করব। আমাদের দুটি সেরা মহাকাব্য রামায়ণ ও মহাভারত, মানুষ নিয়ে যেহেতু আমাদের কাজ, তাই রামায়ণ আমাদের এবছরের থিম। 81তম বছরে আমাদের থিম শিল্পী অনির্বাণ দাস। আর এবারের থিম কেমন হবে সেই চমকটুকু রইল আমাদের আজকের খুঁটি পুজোর মধ্যে। আপনারা সবাই আসুন, এবং এই চ্যানেলের মাধ্যমে সবাইকে বলতে চাই যে আমাদের পাশে থাকুন আমাদের এই মহাকাব্য আপনাদের সামনে নতুনভাবে অভিনবভাবে উপস্থাপনা করার জন্য। আমি কৌশিক ভট্টাচার্য, ক্লাবের সাধারণ সম্পাদক।